হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 11 সেমিস্টার 1 2025 রেয়ান মার্টিন এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ সিস্টার নিবেদিতার লেখা দ্য স্বামী অ্যান্ড মাদারহুডশিপ এর এমসিকিউ এর অ্যান্সার নিয়ে আলোচনা করব। আজ আমরা পেজ 33 থেকে 35-এ থাকা এমসিকিউগুলোর সমাধান করব। প্রথম যে প্রশ্নটি রয়েছে, হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ সিস্টার নিবেদিতা? সিস্টার নিবেদিতার নাম কি? প্রকৃত নাম কি? প্রকৃত নাম হচ্ছে মার্গারেট এলিজাবেথ নভেল। হু রিনেমড মার্গারেট এলিজাবেথ নভেল অ্যাজ নিবেদিতা? নিবেদিতা নামকরণটি কে করেছিল? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। 3 নম্বর প্রশ্ন, ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং বুকস ইজ দ্য গিভেন এক্সট্রাক্ট টেকেন? কোন বইটা থেকে এই টেক্সটটা নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে দ্য মাস্টার অ্যাজ আই শ হিম, এটা থেকে নেওয়া হয়েছে। হোয়াট ইজ দ্য টেক্সট দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ অ্যাবাউট? স্বামী অ্যান্ড মাদার ওরশিপ এই টেক্সটটা কী নিয়ে? না, বিবেকানন্দস ওরশিপ অফ কালী, বিবেকানন্দর কালীর প্রতি তার যে ওরশিপ বা আরাধনা সেটাকে নিয়ে। দ্য স্টোরি অফ দ্য স্বামীজ লাইফ উড বি ইনকমপ্লিট ইফ ইট কন্টেইনড নো মেনশন অফ হিজ ওরশিপ অফ দ্য মাদার। যে স্বামীর জীবনের একটা অংশ সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যাবে যদি মায়ের কথা উল্লেখ না করা হয়। অ্যাকর্ডিং টু রামকৃষ্ণ, বিবেকানন্দ ওয়াজ বর্ন অ্যাজ এ ব্রহ্মজননী। রামকৃষ্ণের মতে বিবেকানন্দের জন্ম হয়েছে ব্রহ্মজননীর কোলে। স্বামীজি ডেভেলপড দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি হোয়াইল সিটিং অ্যাট হিজ প্লে। স্বামীজি তিনি খেলতে খেলতে সমাধিতে প্রবেশ করার ক্ষমতা অর্জন করেছিলেন। নম্বর 8, অ্যাট দ্য এজ অফ 8 স্বামীজি হ্যাড ডেভেলপড দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি। 8 বছর বয়সী স্বামীজি তিনি সমাধিতে প্রবেশ করার যে ক্ষমতা সেটা অর্জন করেছিলেন। নম্বর 9, দ্য রিলিজিয়াস আইডিয়াস টুয়ার্ডস হুইচ স্বামীজি ন্যাচারালি গ্র্যাভিটেড ওয়ার? ধর্মীয় যে চিন্তাভাবনা যার প্রতি স্বামীজি স্বাভাবিকভাবেই কেন্দ্রীভূত ছিলেন। এ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, বি হচ্ছে ফিলোজফিক্যাল। নম্বর 10, দ্য রিভার্স অফ স্বামীজিজ রিলিজিয়াস আইডিয়াস ক্যান বি কমনলি রেফার টু অ্যাজ? স্বামীজির যে এই যে ধর্ম সম্পর্কে যে ধারণা, তার বিপরীত ধারণা কী রয়েছে? ইডিওলেটারাস, অর্থাৎ দ্য মূর্তি পূজা। স্বামীজি হ্যাড বিন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ, স্বামীজি কার ইনফ্লুয়েন্সে প্রভাবিত হয়েছিলেন? কার দ্বারা? শ্রী রামকৃষ্ণের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। রামকৃষ্ণ ইনফ্লুয়েন্সড স্বামীজি ইন হিজ ইয়ং এজ। রামকৃষ্ণ স্বামীজিকে প্রভাবিত করেছিলেন তার যুবক বয়সে। হোয়ার ওয়াজ স্বামীজি নেভার নোন টু প্রিচ এনিথিং দ্যাট ডেভেলপড অন স্পেশাল ফর্ম? ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা। ইংল্যান্ড এবং আমেরিকাতে স্বামীজি কিন্তু কখনো তার ধর্ম প্রচার কিন্তু করেননি। হোয়াট ওয়াজ দ্য অনলি ইম্পারেটিভ অফ স্বামীজির একমাত্র লক্ষ্য কী ছিল? রিয়েলাইজেশন অফ ব্রাহ্মণকে অনুভব করা বা বুঝতে পারা। দ্য টার্ম ব্রাহ্মণ রিপ্রেজেন্টস, ব্রাহ্মণ শব্দটি এখানে কী হিসাবে ব্যবহার করা হয়েছে? দ্য অ্যাবসলিউট অ্যান্ড ডিভাইন সেলফ, এটা বলতে ব্রাহ্মণকে বোঝানো হয়েছে। হোয়াট ওয়াজ দ্য সোল স্ক্রিপচুয়াল অথরিটি অফ স্বামীজির যে বক্তব্য রাখতেন তার অথরিটি কে ছিল? মানে কি থেকে তিনি জানতেন যার জন্য বক্তব্য রাখতেন, জ্ঞান অর্জন করেছিলেন? দ্য বেদ এবং উপনিষদ, এই দুটো থেকে যে জ্ঞান তিনি অর্জন করেছিলেন তার ভিত্তিতে তিনি তার বক্তব্য উপস্থাপন করতেন। স্বামীজি স্পোক অফ মাদার কালী, স্বামীজি মা কালীর কথা বলেছেন। কিভাবে বলেছেন? না, ইন এ ভেরি ফ্যামিলিয়ার ওয়ে, বেশ পরিচিত উপায়। হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড উইথ হার, হিয়ার হি রেফার্স টু, সে সবসময় তার সঙ্গে থাকতো। হি বলতে কার কথা বলা হয়েছে? স্বামীজির কথা বলা হয়েছে। লাইক আদার চিলড্রেন, স্বামীজি ওয়াজ নট অলওয়েজ গুড, অন্যান্য ছেলেমেয়েদের মতো স্বামীজি কিন্তু সবসময় ভালো ছিলেন না। টু দ্য মাদার, স্বামীজি উড সামটাইমস বি, মায়ের কাছে স্বামীজি মাঝে মধ্যে কেমন ছিলেন? রিবেলিয়াস অ্যান্ড নটি অ্যান্ড রিবেলিয়াস। বি এবং সি হবে অ্যান্সার। স্বামীজি অ্যাট্রিবিউটেড দ্য গুড অর ইভিল দ্যাট বিফল টু দ্য মাদার, ভালো বা খারাপ যাই হোক না কেন তিনি সেটা কিন্তু গ্রহণ করতেন। হোয়াট ডিড স্বামীজি এন্ট্রাস্ট টু এ ডিসিপেল অন এ সার্টেন সলেম অকেশন? স্বামীজি কার উপরে ভরসা করতেন? একটা শিষ্যের উপরে ভরসা করতেন কী জন্যে? না, এ প্রেয়ার, একটা প্রার্থনার জন্য। 23, দ্য স্পিরিচুয়াল প্র্যাকটিস দ্যাট অ্যাক্টেড এজ এ ভেরিটেবল চার্ম ইন স্বামী বিবেকানন্দস ওন লাইফ ওয়াজ প্রেয়ার টু মাদার, কিছু নয়, মায়ের কাছে প্রার্থনা করা। 24, স্বামীজি's instruction towards one of his disciple regarding prayer to the mother was, স্বামীজি কি নির্দেশ দিয়েছেন যখন প্রার্থনা করবে তখন? মেক হার লিসেন টু ইউ,
অর্থাৎ তুমি যা বলবে সেটা তাকে শুনতে বাধ্য করো। স্বামীজি warned that the receiver while praying to mother should rid himself of any sort of ক্রিঙ্গিং। তোষামোদ করতে স্বামীজি কিন্তু বারণ করছেন, যখন তুমি প্রার্থনা করবে তখন তাকে শুনতে বাধ্য করো, কিন্তু তার কাছে ক্রিঙ্গিং বা তোষামোদ কিন্তু করবে না। দ্য রাইট হ্যান্ড অফ মাদার কালী ইজ রেজড ইন, মা কালীর ডান হাত উঠে আছে ব্লেসিং অর্থাৎ আশীর্বাদের জন্যে। দ্য লেফট হ্যান্ড অফ গডেস কালী হোল্ডস দ্য, আর তার বাম হাত উঠে আসছে কিসের জন্য? সোর্ড বা তরবারির জন্য। হার কার্ডস ইজ ব্লেসিং, হুজ কার্ডস ইজ বিং টকড অ্যাবাউট হেয়ার, তার অভিশাপই হচ্ছে আশীর্বাদ। কার অভিশাপের কথা এখানে বলা হচ্ছে? গডেস কালী, তার অভিশাপের কথা বলা হচ্ছে। দ্য ওয়ার্ড মাদার ইন দ্য টেক্সট রেফার্স টু, এই টেক্সটে মাদার বলতে কাকে বোঝানো হয়েছে? গডেস কালীকে বোঝানো হয়েছে। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য নাইফ অফ কালী অ্যাজ মেনশন ইন দ্য টেক্সট, এই টেক্সটে ছুরির যে রং সেটা কেমন? না ব্লাড রেড, লাল রঙের। অলমোস্ট এভরি লাইন অ্যান্ড সিলেবেল অফ হুইচ পাসলাম ডিড নিবেদিতা গ্যাদার ফ্রম স্বামীজি, স্বামীজি তার প্রত্যেকটা লাইন কোথায়, মানে স্বামীজির প্রত্যেকটা লাইন সিস্টার নিবেদিতা কোথায় প্রকাশ করতেন বা লিখে রাখতেন? ভয়েস অফ দ্য মাদারে তিনি প্রকাশ করতেন। স্বামীজি সেড দ্যাট হি ওরশিপ দ্য টেরিবিল, স্বামীজি বলেছেন তিনি টেরিবিল বা ভয়ঙ্করীর পূজা করেন। অ্যাকর্ডিং টু দ্য টেক্সট সাম মেন আর বর্ন টু শেক আফটার পেন, যে কিছু মানুষ তার মতে বা টেক্সটের মতে কিছু মানুষের জন্ম হয় এবং তারপর সে দুঃখ পেতে থাকে বা দুঃখ পাওয়ার জন্যই যেন তার জন্ম। স্বামীজি হ্যাড এ হোল হার্টেড কন্টেম্প ফর, স্বামীজির পুরোপুরি সম্পূর্ণ হৃদয়ে অবজ্ঞা রয়েছে কিসের প্রতি? স্কিউইসনেস আর মিকি ওয়াইসনেস, মানে ন্যাকামিপনার প্রতি আর কি। হু কেম টু স্বামী বিবেকানন্দ উইথ ডিফিকাল্টিস অ্যাবাউট অ্যানিম্যাল স্যাক্রিফাইস ইন দ্য টেম্পল, কে এসেছিল অ্যানিম্যাল স্যাক্রিফাইস নিয়ে? দ্য অথর অর্থাৎ সিস্টার নিবেদিতা এসেছিল স্বামী বিবেকানন্দের কাছে। টু রিমুভ নিবেদিতাস ডিফিকাল্টিস অ্যাবাউট অ্যানিম্যাল স্যাক্রিফাইস ইন দ্য টেম্পল, স্বামীজি স্পেন্ড, এই যে নিবেদিতার অ্যানিম্যাল স্যাক্রিফাইস নিয়ে যে সমস্যা আছে তার জন্য স্বামীজি কী করেছিলেন? স্পেন্ড এ ফিউ ওয়ার্ডস, কয়েকটি শব্দ কিন্তু ব্যয় করেছিলেন। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য টেক্সট ডু দ্য কমন পিপল হ্যাভ নো হেজিটেশন ইন অফারিং, সাধারণ লোকেদের কিসে এত দ্বিধাগ্রস্ত নেই? অ্যানিম্যাল স্যাক্রিফাইস টু দেমসেলফ, নিজেদের জন্য যারা পশু বলি দিচ্ছে। সিস্টার নিবেদিতা ওয়েন টু স্বামীজি উইথ হার ডিফিকাল্টিস অ্যাবাউট অ্যানিম্যাল স্যাক্রিফাইস, সিস্টার নিবেদিতা স্বামীজির কাছে গিয়েছিলেন তার কোন সমস্যা নিয়ে? তার অ্যানিম্যাল স্যাক্রিফাইসের যে সমস্যা সেটা নিয়ে। হোয়াট হ্যাজ ডিগ্রেডেড আন্ডার দ্য মডার্ন সিস্টেম, মডার্ন সিস্টেমে কী সমস্যা রয়েছে? না মানে অবনতি হয়েছে কিসের? দ্য বুচার এবং দ্য স্লাটার হাউস, মানে যারা হচ্ছে পশু বলি দিচ্ছে এবং যেখানে পশু বলি দেওয়া হচ্ছে। ফ্রম হুম ডিড নিবেদিতা কাম টু নো অ্যাবাউট দ্য মোর অস্টারার সাইড অফ কালী ওরশিপ, কার কাছ থেকে নিবেদিতা কালী ওরশিপের আরও বিষয় জানতে পারে? স্বামীজি অ্যান্ড অ্যানাদার ডিসিপল অফ শ্রী রামকৃষ্ণ, তাদের কাছ থেকে। দ্য মোর অস্টারার সাইড অফ কালী ওরশিপ ট্রান্সেন্ড দ্য স্যাক্রিফাইস অফ আদার্স, যে কালী ওরশিপের অন্য দিক তিনি যেটা জানতে পেরেছেন সেটা হচ্ছে স্যাক্রিফাইস অফ আদার্স, অন্যদের বলিদান। হোয়াট ডিড স্বামীজি নেভার টলারেট, স্বামীজি কখনো কী সহ্য করেননি? প্রথমটা হচ্ছে দ্য ব্লাড অফারিং কমনলি মেড টু দ্য ডেমন্স হু অ্যাটেন্ড অন কালী অ্যান্ড ডেভিল ওরশিপ ইন দ্য নেম অফ ওরশিপিং কালী, মানে কালীর পূজা করার নাম করে শয়তানের পূজা আমরা যেটা করছি সেটা, বা এই যে পশু বলি দিচ্ছি সেটা, এটা তিনি কখনোই সহ্য করেননি। 43 স্বামীজি কনসিডার দ্য ব্লাড অফারিং টু দ্য ডেমন্স হু অ্যাটেন্ড অন কালী অ্যাজ সিম্পলি ডেভিল ওরশিপ, এই যে কালী মায়ের প্রতি আমরা বলিদান দিচ্ছি এটা সম্পূর্ণ শুধু সিম্পলি ডেভিল ওরশিপ ছাড়া আর কিছু নয়। হোয়াট ডিড স্বামীজি কনস্ট্যান্টলি এন্ডিভোরার টু ব্যানিশ ফ্রম হিজ কনসাসনেস, তিনি তার চেতনা থেকে কী মুক্ত করেছিলেন? ফিয়ার অ্যান্ড উইকনেস, ভয় এবং দুর্বলতাকে মুক্ত করেছিলেন, যেটা বা করার চেষ্টা করতেন। ইন অর্ডার টু ব্যানিশ ফিয়ার অ্যান্ড উইকনেস ফ্রম হিজ কনসাসনেস, যে তার চেতনা থেকে ভয় এবং দুর্বলতাকে দূর করার জন্য তিনি কী করতেন? স্বামীজি লার্ন টু রেকগনাইজ দ্য মাদার ইন ইভিলস টেরর অ্যান্ড সরো, স্বামীজি শিখেছিলেন মাকে চিনতে, সেটা হোক ইভিলের মাধ্যমে, টেরর বা সরোর মাধ্যমে। 46 one thing he could not do away with was any sort of watering down of the great conception. What is the great conception referred to here? গ্রেট কনসেপশনটা হচ্ছে আর কিছু নয়, দ্য কনসেপ্ট অফ দ্য মাদার, মায়ের ধারণার কথা বলা হয়েছে। 47 ফুলস দে পুট এ গার্ল্যান্ড হু আর রেফার টু অ্যাজ ফুলস বাই স্বামীজি, ফুলস বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য কনভেনশনাল ওরশিপার অফ কালী, কালী মায়ের যারা একটানা দীর্ঘদিন ধরে পূজা করে আসছে তাদের। অ্যান্ড কল দি দ্য মার্সিবল হুইজ রেফার টু অ্যাজ দি, দি কাদেরকে বলা হয়েছে? দি বলতে কালীকে বোঝানো হয়েছে। দ্য ইগোইজম অফ ওরশিপ ইজ ডিভোটেড টু দ্য কাইন্ড গড, এই যে পূজা অর্চনা এটা ঈশ্বরের প্রতি কিন্তু নিবেদন করা হয়েছে।
Swamiji referred to the worship of Kali by the conventional worshipper as merely shopkeeping. এই যে কালী worship বা কালী পূজাকে তিনি এক কথায় কি বলেছেন? শপকিপিং বলেছেন। মিয়ারলি শপকিপিং বলে অভিহিত করেছেন। How does mother worship play the role in Hinduism as mentioned in the text? এই মায়ের পূজা করাটা হিন্দুইজম হিসেবে এখানে কি উল্লেখ করা হয়েছে? ইটস এ মিনস অফ শেকিং ম্যাটেরিয়াল ব্লেসিং অ্যান্ড প্রসপারিটি। আমরা সবাই চাই যাতে আমাদের অর্থনৈতিক এবং উন্নতি হয় সেই জন্যে আর কি, এবং পার্থিব উন্নতি হয়। অ্যাকর্ডিং টু স্বামীজি, গড ম্যানিফেস্ট, স্বামীজির মধ্যে গড কী করছে? থ্রু ইভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড। মানে ঈশ্বর কিন্তু ভালোও আছে আবার খারাপও আছে, মানে খারাপ দিয়েও তৈরি, ভালো দিয়ে, সবটা দিয়েই তৈরি। অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ, দ্য ট্রু অ্যাটিটিউড ফর দ্য ম্যানকাইন্ড অ্যান্ড উইল আর নট টু বি ব্যাফেলড বাই দ্য পার্সোনাল সেলফ। ব্যক্তিগত চিন্তাভাবনার দ্বারা সেটা কিন্তু বয়ে গেলে হবে না। অ্যাকর্ডিং টু স্বামীজি, দ্য ট্রু অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ওয়ার্শিপ ওয়াজ, যে পূজা অর্চনার প্রতি আমাদের ট্রু ওয়ার্শিপ কী রয়েছে? শেকিং ডেথ ওভার লাইফ, মৃত্যুর উপরে জীবন। স্বামীজি ওয়ান্টেড টু সেক ডেথ নট লাইফ, হেয়ার হি মিনস টু সে, তিনি কী বোঝাতে চেয়েছেন? হি ওয়ান্টস টু ডাই হোয়েন এভার হি উইশেস, অর্থাৎ যখন তিনি চাইবেন তখন তিনি মরতে পারবেন, এই ইচ্ছে শক্তি তার মধ্যে রয়েছে। অ্যাকর্ডিং টু স্বামীজি, টু বিকেম ওয়ান উইথ দ্য টেরিবল ফর এভার ইজ দ্য সেম অ্যাজ হার্ডলিং ওয়ানসেলফ আপন দ্য সোর্স পয়েন্ট অ্যান্ড শেকিং ডেথ নট লাইফ। যে স্বামীজির মতে এই যে টেরিবলের প্রতি নিজেকে সঁপে দেওয়া, এটা কিসের মতো? না, হার্ডলিং ওয়ানসেলফ আপন দ্য সোর্স পয়েন্ট, তরবারির ডগায় নিজেকে নিক্ষেপ করা এবং মৃত্যুকে চাওয়া, জীবনকে নয়। ইন দ্য গিভেন টেক্সট দ্য টেরিবল রেফার্স টু, এই টেক্সটের টেরিবল বলতে কাকে বোঝানো হয়েছে? গডেস কালীকে বোঝানো হয়েছে। হোয়াট ওয়াজ অলটুগেদার ইনকনসিস্টেন্ট উইথ দ্য স্বামীজ আইডিয়া অফ ফ্রিডম? স্বামীজ আইডিয়া অফ ফ্রিডম সম্পর্কে কী ইনকনসিস্টেন্ট রয়েছে? টু ইম্পোজ হিজ ওন কনসেপশন অন হিজ ডিসিপলস, তিনি কখনোই কী করতেন? তার মতবাদকে কিন্তু বা অনুভবকে কখনো তার শিষ্যদের উপরে চাপিয়ে দিতেন না। ইন হার পাস্ট লাইফ, সিস্টার নিবেদিতা হ্যাড বিন অ্যান এডুকেশনিস্ট, পূর্ববর্তী জীবনে সিস্টার নিবেদিতা ছিলেন একজন এডুকেশনিস্ট বা শিক্ষাবিদ। হোয়াট হ্যাড নিবেদিতার এক্সপিরিয়েন্স অফ হার পাস্ট লাইফ কন্ট্রিবিউটিং টু ইমপ্রেস অন হার? নিবেদিতার অতীত কোন অভিজ্ঞতা তাকে ইমপ্রেস করছে? কন্ট্রিবিউট টু ইমপ্রেস অন হার দ্য নেসেসিটি অফ টেকিং অন দ্য ইন্ডিয়ান কনসাসনেস, ভারতীয় চেতনায় নিজেকে আরও উদ্বুদ্ধ করছে, সে প্রয়োজনীয়তা বোধ করেছে। ও উইথ হোয়াট ডিড নিবেদিতা কম্পেয়ার দ্য বিগিনিং অফ হার ওয়ার্শিপ অফ কালী, তার এই যে কালী মায়ের যে পূজা যে শুরু করেছে, এটা কিসের সঙ্গে সে তুলনা করছে এটা সেটিং সেটলিং ইন এ নিউ কান্ট্রি, এটা প্রথমটা হবে লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ, নতুন একটা ভাষা শেখা। আর তারপরটা হচ্ছে সি, টেকিং বার্থ ডেলিভারলি ইন এ নিউ রেস, নতুন একটা জাতিতে জন্মগ্রহণ করা ইচ্ছে করেই। 62, to this fact I owe it that I was able to understand what is the fact that is being referred to here. কোন ফ্যাক্টের কথা বলা হয়েছে? না, নিবেদিতাস বিগিনিং অফ কালী ওয়ার্শিপ, নিবেদিতার কালী মায়ের আরাধনার কথা, শুরুর কথা বলা হয়েছে। নিবেদিতাস বিগিনিং অফ মাদার ওয়ার্শিপ, নিবেদিতার এই যে মা কালীর পূজা অর্চনা, এটাকে কী বলা হয়েছে? মার্কড দ্য বিগিনিং অফ এ নিউ এজ ফর হার, তার জন্য একটা নতুন কিছুর শুরুকে বোঝানো হয়েছে। অ্যাজ মাচ অ্যাজ আই ডিড অফ আওয়ার মাস্টার্স লাইফ অ্যান্ড থট, হু ইজ রেফার টু অ্যাজ মাস্টার ইন দিস, মাস্টার বলতে কাকে বোঝানো হয়েছে? স্বামী বিবেকানন্দ, তাকে বোঝানো হয়েছে। আই বিগ্যান টু কম্প্রিহেন্ড এ লিটিল, নিবেদিতা বিগ্যান টু কম্প্রিহেন্ড, নিবেদিতা কী কম্প্রিহেন্ড করেছিল? স্টেপ বাই স্টেপ, গ্লিম্পাস বাই গ্লিম্পাস, ধাপে ধাপে, ছটায় ছটায় সে কিন্তু বুঝতে শুরু করেছিল। হু কল্ড কালী দ্য ভিশন অফ শিবা, কে কালীকে শিবের প্রতিচ্ছবি বলছে? সিস্টার নিবেদিতা বলেছেন। 67, অন হিয়ারিং নিবেদিতাস রিয়েলাইজেশন দ্যাট কালী ওয়াজ দ্য ভিশন অফ শোভা, স্বামীজি কমেন্টেড, যে যখন নিবেদিতা বলেছিলেন, তার অনুভূতি হয়েছিল যে কালী হচ্ছে শিবের একটা প্রতিচ্ছবি, তখন স্বামীজি কী বলেছিলেন? এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে। স্বামীজি সিস্টার নিবেদিতাকে বলেছিলেন, ঠিক আছে, তুমি তাহলে এক কাজ করো, তুমি তোমার মতো করে এটা আমাকে বুঝিয়ে বলো দেখি। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।